সম্প্রতি ইরানের সরকার পতন আন্দোলন দমাতে দেশটির সরকারের কঠোর নীতির বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানের সরাসরি সামরিক হস্তক্ষেপের মতো হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আরব সাগরে ইরানি জলসীমার কাছেই মোতায়েন করা হয়েছে সর্বাধুনিক মার্কিন যুদ্ধজাহাজ। এমন উত্তেজনার মধ্যে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ধরে আনার হুমকি দেয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ফের সংঘাতের শঙ্কা জোরালো হচ্ছে। ইরানের উপকূলের কাছাকাছি পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কড়া ভাষায় কথা বলেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজগাদি। তিনি বলেন, তেহরানের উচিত ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, যেমনটা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে করেছিল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় এই মন্তব্য এসেছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো সম্ভাব্য হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি। তিনি বলেন, আগ্রাসন হলে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তার দাবি, গত বছর জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী। এদিকে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে ইরানের কূটনৈতিক অবস্থানও স্পষ্ট করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিদেশি যুদ্ধজাহাজের আগমন ইরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।